প্লেনের 5A চলছিল, আমি ডিসকাস করেছি, ঠিক আছে? ঠিক আছে, আমি 5Bটা আজকে একেবারে ডিসকাস করে দিচ্ছি, ওকে? 5Bটা একেবারে ডিসকাস করে দিচ্ছি, নয়তো ডাউটসগুলো একেবারে পড়াশোনা হলো, ঠিক আছে? আচ্ছা, 5A তে যদিও একটু শেষের দিকে দু একটা বিষয় একটু বাকি রেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমার একটা বই দেখি। আচ্ছা দেখ, এই যে 5A এরই সংক্ষিপ্ত 13, 14, 15 কথা বলেছিলাম, ঠিক আছে? 15টা একটু বড় অঙ্ক হয়, 15টা নয়তো আমি তোদেরকে একটা দেখি পিকচার ফরম্যাটের মধ্যে পাঠিয়ে দেবো করে 15টা, ঠিক আছে? 13, 14 বুঝতে পারলে 15টাও একই কনসেপ্টে ধরে নিতে পারবে, ঠিক আছে? একটু ক্যালকুলেশনটা একটু বেশি আছে, একটু আর কিছু না, কিছু না, ঠিক আছে? শোন, আগে বোঝার চেষ্টা করি যে 13 নাম্বারটাকে বোঝার চেষ্টা করি, যে কোনো একটা বুঝতে পারলে আমরা বাকিটা বুঝতে পারবো। 13 নাম্বারটাকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা কি বলছি ভালো করে খেয়াল করো কোশ্চেনটা। একটা মুভিং প্লেন আছে, ওকে? একটা মুভিং প্লেন আছে। তো এই মুভিং প্লেনটা কি হচ্ছে দেখো ভালো করে। মুভিং প্লেনটা বলছে সবসময় অরিজিন থেকে ওর ডিসটেন্সটা 3p, ঠিক আছে? চলমান সমতল, ওকে? এরা কি করছে, এই প্লেনটা এল, এম অ্যান্ড এন, এই তিনটে পয়েন্টে কাট করছে কাদেরকে? এক্স, ওয়াই, জেড অ্যাক্সিস গুলোকে, ঠিক আছে? এবার জানতে চাইছে কি, দেখাতে বলছে যে এল, এম, এন দিয়ে পয়েন্টে পাস করা এক্স, ওয়াই, ওয়াই, জেড আর জেড এক্স প্লেনের প্যারালাল যে প্লেনগুলো আছে তারা যেখানে ইন্টারসেক্ট করবে, তারা যেখানে নিজেরা একে অপরকে কাট করবে, সেই ইকুয়েশনটা হবে হলো দিয়েছে। তো বেসিক্যালি এটা আমাদের সঞ্চার পথ বা লোকাস, ক্লাস 11-এ একটা কথা ছিল লোকাস বা সঞ্চার পথ, সেই কনসেপ্টেরই একটু আপগ্রেড প্রবলেম। সঞ্চার পথ বা লোকাস আমরা মূলত ইউজ করেছি 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে, স্ট্রেট লাইনের সময় করেছি, সার্কেলে, সব জায়গাতেই ছিল পর, ঠিক আছে? তো ওখান থেকে বেরিয়ে এখানে আমাদের 3 ডাইমেনশনালও রয়েছে। 3 ডাইমেনশনাল এখন আলোচনাটা প্লেন যেহেতু হয়েছে, প্লেন দিয়ে এসেছে কোশ্চেন। আচ্ছা, এবার বিষয়টাকে আমরা একটু পরপর বুঝি, কোশ্চেনটা যা যা ইনফরমেশন গুলো দিয়েছি, ঠিক আছে? একটা পিকচার একটু ড্র করো। 5 এর সংক্ষিপ্ত, 5 এর শর্ট টাইপের 13, অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু একটা পিকচারকে ড্র করি আমরা, যে পিকচারটা আগের দিনও ড্র করেছিলাম, খেয়াল কর যে একটা মুভিং প্লেন কিভাবে আছে। মুভিং প্লেনটা এমন ভাবেই গেছে, মুভিং প্লেনটা কিভাবে গেছে যে ও এমন ভাবেই গেছে, ও অ্যাক্সিস 3 থেকে কাট করছে। অ্যাক্সিস 3 থেকে কোথায় কোথায় কাট করছে? এই তিনটে জায়গায় কাট করছে। একটা নাম দিয়েছে দেখ এল, একটা নাম দিয়েছে এম, আর একটা নাম দিয়েছে এন। রেসপেক্টিভ যেটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো বল, এরকম ভাবে যখনই প্লেনের ইকুয়েশনের কনসেপ্ট আসবে তখন আমরা প্লেনের ইকুয়েশন কি ধরবো ঠিক করেছিলাম, আগের দিনই ডিসকাস করেছি। ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকারে প্লেনের সমীকরণ কি হয়, প্লেনের ইকুয়েশনে কি ধরবো? ছেদিতাংশ আকারে, হ্যাঁ বলতে হবে সঙ্গে ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ। একটাই সিঙ্গেল জিনিস, এরকম ভাবে যখন এই অ্যাক্সিসকে কাট করে কিভাবে ধরবো? বল, সেটাই তো। তাহলে আমরা ইকুয়েশন অফ প্লেন নিজেরাই ধরে নেবো x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 1। তো ক্লিয়ারলি এই যে l, l এর কোঅর্ডিনেটটা কত? l এর কোঅর্ডিনেটটা কত? a, শুধু a না, a 0 0, m এর কোঅর্ডিনেটটা কত? 0 b 0, n এর কোঅর্ডিনেটটা কত? 0 0 c। ডাউট আছে? এটুকু নিয়ে কোনো সন্দেহ আছে কি? ঠিক আছে, তাহলে এইটুকু আগে লেখা যাক। লিখছি, let the equation of plane be this, এটা দিয়ে নাম্বার 1 করো, আর পিকচারটা এঁকে এই ভ্যালুস গুলোকে লিখো। কি বললাম? let the equation of plane be this, ধরি সমতলের সমীকরণটি হলো এটা, এটা লেখ। তো দেখ এবার কি বলছে তোকে, মূল বিন্দু থেকে 3p ডিসটেন্সে আছে। তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করে বলো। সো আমরা ইকুয়েশন অফ দ্য প্লেন এটা নিয়ে নিয়েছি। এবার বলেছে তোকে অরিজিন থেকে এটা ডিসটেন্সটা অলওয়েজ কি আছে? 3p ইউনিট আছে, ঠিক আছে? আচ্ছা, যে কোনো জায়গা থেকে ডিসটেন্স কি করে বের করে, একটু আমি ক্লাস 11 স্ট্রেট লাইনের কনসেপ্টটা থেকে প্লেনের কনসেপ্টটাকে অ্যাটাচ করছি। এই যে প্লেনের যে ডিসটেন্সটা সেটা আমরা এই 5b থেকেই পাবো, এখনই পাবো। আমি এখনই একবার বলে রাখছি। কি
কি বলতে চাইছি দেখ, ধর যে কোনো একটা আউটার পয়েন্ট আছে, বাইরের কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে কোনো একটা স্ট্রেট লাইন পর্যন্ত তোকে ধর ডিসটেন্স বের করতে বলে ax + by + c = 0। তো এই ডিসটেন্সটা কি হবে? এই ডিসটেন্সটা কি হবে? এই ডিসটেন্সটা কি হয়? এই ডিসটেন্সটা হয় হলো এরকম হয়, জাস্ট কিছুই না, খেয়াল করবি একটু, যে এই আলফা বিটা দিয়ে এটাকে স্যাটিসফাই করে লিখতে হবে। আলফা বিটা দিয়ে এটাকে স্যাটিসফাই করলে কি হচ্ছে? a আলফা প্লাস b বিটা প্লাস c, এটা আন্ডার মডুলাস হবে, ঠিক আছে? আর x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট, মানে এদের দুজনের যে সহগ দুটো আছে, সেটা স্কয়ার ভ্যালুটা আন্ডার রুট বসবে। সহগ দুটো মানে কোএফিসিয়েন্ট দুটো স্কয়ার কি a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে আন্ডার রুট আলফা বিটাটাকে ওই ax + by + c আকারে লিখে তারপর ওটাকে আলফা বিটা দিয়ে এটাকে স্যাটিসফাই করাতে হবে, সিদ্ধ করা, মানে x এর জায়গায় আলফা বসবে, y এর জায়গায় বিটা বসবে, ঠিক আছে? আর নিচে হবে এদের সহগ দুটো স্কয়ারের যোগফল আন্ডার রুট, ঠিক আছে? যে কোএফিসিয়েন্ট দুটো স্কয়ারের স্থান। তো দেখ, এইটা দরকার নেই, প্লেনে চলে আসে সরাসরি। তো প্লেনে কি হচ্ছে? প্লেনে আলাদা কিছু হচ্ছে না। প্লেনে আছে একটা পয়েন্ট আলফা বিটা কি আছে? গামা আছে। একটা প্লেন আছে, কেমন আছে? ax + by + cz + d = 0। প্লেনটা আছে লাইক দ্যাট। আর এই হলো আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিসটেন্স দরকার, এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিসটেন্সটা দরকার। একই কনসেপ্ট, কি কি করতে হবে? এটা স্যাটিসফাই হচ্ছিল আলফা বিটা দিয়ে, সেটা স্যাটিসফাই এসে কি এসে যাবে? এক্সট্রা c গামা প্লাস d, আর আন্ডার রুট কি হয়ে যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। নিচে কিন্তু কনস্ট্যান্টের কোনো স্কয়ার হবে না, অনলি সহগ বা কোএফিসিয়েন্টস গুলো স্কয়ার আছে। ক্লিয়ার নাকি ডাউট আছে? তাহলে আমাকে একটা কথা বল, এটা একটু সাইডে নোট হিসেবে লিখে রাখ। এটা 5b তেই পাবো আমরা, 5b তে এখনই পাবো এটা, ঠিক আছে? 5b তে আমরা এখনই পাবো। মূল বিন্দু থেকে দূরত্ব লেখা হবে কথাটা। এখন মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে 1 নম্বর সমতলের দূরত্ব, ডিসটেন্স ফ্রম অরিজিন টু দা প্লেন 1, ডিসটেন্স ফ্রম অরিজিন টু দা প্লেন নাম্বার 1। বল। মানে 0 0 ইয়েস, অরিজিন মানে 0 0 0, আলফা বিটা গামা রোলটা কে প্লে করছে? 0 0 0। তাহলে স্যাটিসফাই হলে কিভাবে বসবে খেয়াল করি তো, এখানে 0 প্লাস 0 প্লাস 0। আচ্ছা, কোন জিনিস যদি ডান দিকে থাকে ইকুয়াল সাইডে, তাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে -1 আন্ডার মড রুট ওভার অফ কি হবে? 0 স্কয়ার না না, আচ্ছা a স্কয়ার a হবে না 1/a হবে? 1/a আবার এটা x এর কোএফিসিয়েন্ট মানে a দিয়ে বলেছি, এখানে তো x এর কোএফিসিয়েন্ট আমি কি দেখছি? 1/a। সো কি হবে? 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার। এই ভ্যালুটা ইকুয়াল টু দেখ কি বলেছে, তোকে বলে দিয়েছি 3p ডিসটেন্সে আছে, তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু হয়েছে তো 3p। তো বেসিক্যালি আমরা এখান থেকে কি এটা লিখতে পারি যে ধর 3p টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1/3p, মড থাকার জন্য এটা -3 থাকছে, রুট ওভার 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার। এইটাকে ডান দিকে নিলাম, 3p কে বাঁ দিকে নিয়ে যাবে। আমাকে বল, বোথ সাইডে যদি স্কয়ার করি আমি কি পাবো? তাহলে রুটটা উঠে যাবে আর হ্যাঁ, এটাকে আবার রাইটে লিখছি, 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার ইকুয়াল টু 1/9p স্কয়ার, 1/9p স্কয়ার। ক্লিয়ার? 9 স্কয়ার। ঠিক আছে, 1/9p স্কয়ার। বেশ, এইবারে দেখ বিষয়টা কি আছে। এবারে দেখ আমাদের আরেকটা ইনফরমেশন দিয়েছে এই কোশ্চেনটাতে, 13 এর কোশ্চেনটা খেয়াল কর যে ইনফরমেশন এটা দিচ্ছে যে LMN পয়েন্ট দিয়ে পাস করা XY YZ আর ZX প্লেনের প্যারালাল প্লেন। আচ্ছা, আগে একটু বুঝি XY প্লেন কোনটা এখানে? xy এই যে x এটা হলো y, এখানটায় যে প্লেনটা আছে এটা হলো xy প্লেন। আচ্ছা, xy প্লেনের ইকুয়েশনটা কি হয়? এটা বেটার হয় এই যে নিজের ঘরে যদি বা এই যে রুমটারই যদি একটু রুমটাকে অবজার্ভ করিস, ঠিক আছে?
রুমের আমরা এই যে ফ্লোরের এইখান বরাবর একটা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর একটা নিয়ে নিচ্ছি ধর ওয়াই অ্যাক্সিস। ব্যাপারটা বুঝতে পারছিস নিশ্চয়ই? এটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলছি, আর এই বরাবর আমি ভেবে নিচ্ছি কি জেড অ্যাক্সিস, ঠিক আছে। তো এই যে এক্স ওয়াই জেড সিচুয়েশন, তো এবার আমরা এক্স ওয়াই প্লেন কোনটাকে বলবো? এক্স ওয়াই প্লেন কোনটাকে বলবো? যে প্লেনটা এক্স আর ওয়াই অ্যাক্সিসকে ধরে রেখেছে। কে কে কোনটাকে এক্স আর ওয়াই বললাম? এটাকে এক্স বলেছি, এটাকে ওয়াই বলেছি। তাহলে এক্স ওয়াই প্লেন কোনটা? এই ফ্লোরটা হলো এক্স ওয়াই প্লেন, ফ্লোরটা এক্স ওয়াই প্লেন। এখানে কি হচ্ছে এক্স, এটা জেড, তাহলে এটা কি প্লেন? এটা এক্স জেড প্লেন। এটা কি প্লেন? এটা হলো ওয়াই জেড প্লেন, কারণ আমাদের নিচ দিয়ে ওয়াই গেছে, এই বরাবর জেড ধরেছি। ক্লিয়ার? এখানে যেটা কিভাবে বলা হলো, তো এই যে প্লেনটা হলো, আমরা এবার দেখি যে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হয়, মানে আমাদের ফ্লোর এই মেঝেটা এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হবে? এক্স ওয়াই প্লেনে কোনো হাইট থাকে না, মানে কোনো জেড এর ভ্যালু নেই, তাই তো? তার মানে জেড এর ভ্যালুটা কি? 0। তো এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হয়? z = 0। এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। খুব সিম্পল ভাবেই বলছি, কিন্তু সিম্পল ভাবেই বোঝ, সিম্পল ভাবেই মনে রাখ, অযথা জটিল করার কিছু দরকার নেই। এক্স ওয়াই প্লেন, তখন হাইট গেন হয়, মানে z গেন হয়, এই z এর ভ্যালু 0। তাহলে একই লজিকে বল, y z প্লেন x = 0, x z প্লেন y = 0। ক্লিয়ার নাকি ডাউট আছে? ঠিক না? ওকে। তা এই যে প্লেনগুলো হয়ে গেল, এবার দেখ এই রুমটা এক অবস্থা। আমি তোকে এবার বললাম কি, এই প্লেনটার, এই যে মেঝে বা ফ্লোরের যে প্লেনটা আছে, সেই প্লেনটার তোর প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? খেয়াল কর, এই খেয়াল করে এখানে আমাদের এক্স ওয়াই প্লেনটা হলো নিচে, z = 0। আমি জানতে চাইলাম এর প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে, মানে উপরে যেটা আমরা মাথার উপরে দেখতে পাচ্ছি, এটা ছাদ, এর ইকুয়েশনটা কি হবে? কি হবে? এখান থেকে এই পর্যন্ত আমরা যতটা ডিসটেন্স গেছে, তাহলে z = সেটাই হবে প্লেনের ইকুয়েশন। এখানে তো z = 0 ছিল, তার এখান থেকে এই পর্যন্ত যেতে তো c ইউনিট লাগলো, তাহলে এই ছাদের ইকুয়েশনটা কি হবে? z = 6। ক্লিয়ার? মানে এটা ডিসটেন্স। হ্যাঁ, এটা কি ছিল? এটা ছিল, এই প্লেনটা কি ছিল? এই প্লেনটা ছিল yz প্লেন, এই প্লেনটা ছিল yz প্লেন। yz প্লেনের ইকুয়েশন কি ছিল? x = 0। তো এইটার প্যারালাল প্লেন কি হবে ওখানে? x = সামথিং হবে, x = সামথিং কতটা হবে? এই এখান থেকে ওই পর্যন্ত যেটুকু ডিসটেন্স, যদি এখান থেকে ওখানকার ডিসটেন্সটা হয় a ইউনিট, তাহলে হবে কি x = a। একই ভাবে এটা হলো y = 0, এইটা যেটা প্যারালাল প্লেন, তাহলে সেটা কি হবে? y = b পাচ্ছি। কথাটা বোঝা গেছে কি? জাস্ট এখান থেকেই লিখতে হবে, দেখ আর কিছুই নেই। তাহলে লিখি, লিখি একেবারে বলছি, একেবারে বলে একেবারে লিখবে, কোনো অসুবিধা নেই। লিখ x y y z এবং z x। লিখ, আমি আগে বাংলাটা বলে দিচ্ছি, x y y z এবং z x সমতল তিনটির সমান্তরাল সমতল, যারা l, m, n বিন্দুগণ, যারা l, m, n বিন্দুগণ, যারা যথাক্রমে লিখে, যারা যথাক্রমে l, m, n বিন্দুগণ, তাদের সমীকরণ হবে ইকুয়েশন অফ প্যারালাল প্লেনস, ইকুয়েশন অফ প্যারালাল প্লেনস of xy, yz, zx plane equation of parallel planes of xy, yz plane which are passing through l, m, n respectively, which are passing through l, m, n respectively will be কি হবে? তাহলে কি হচ্ছে হবে বলে লিখবে x = a, y = b আর z = c। x = a, y = b আর z = c।
এখানটা কি নাম্বারিং করা ছিল কিছু? এর আগে 2 নাম্বার দেওয়া ছিল? না ব্যাস। এবার কি করবো বলতো, আমরা সিম্পল পুটিং করবো। এর জায়গায় কি করবো? x y z এর জায়গায় y সেই জায়গায় তাহলে লিখে দে যে 2 নম্বর সমীকরণে মান বসিয়ে ফেল। পুটিং দ্য ভ্যালুস ইন ইকুয়েশন নাম্বার 2। 2 নম্বর সমীকরণে মান বসিয়ে ফেল। পুটিং দ্য ভ্যালুস ইন ইকুয়েশন নাম্বার 2 কি পাচ্ছি আমরা? লিখে ফেল 1/x² + 1/y² + 1/z² = 1/9t²। তো 9 টাকে দেখ লেফটে মাল্টিপ্লাই করে আমি এগুলোকে এই ফর্মে লিখলেই আমাদের অ্যানসার চলে আসবে। মানে আমাদের এখানে প্রুফ দিয়েছিল একদমই তাই। বল বোঝা গেছে কিনা? ক্লাস 11 এ ওই টাইমে কি সঞ্চারপদ বা লোকাস পড়েছিলি? ফর্মুলা যে ওখানে যদি মনে থাকে, আমি অ্যাকচুয়ালি একটা লিঙ্ক করতে চাইছিলাম, যদি দরকার আছে সেটা করেছিলাম না h, k ধরে কাজ করতে হতো। হ্যাঁ লাস্টে কি h এর জায়গায় x আর k এর জায়গায় y পুরো করে দিতাম পুরো করে এক্স্যাক্টলি। তো এখানে ওই h আর k রোলটাই প্লে করছে abc। h আর k রোলটাই প্লে করছে abc। পুরো করে কাজটা তো অ্যাকচুয়ালি ওই সেন্সে আমরা এর জায়গায় x, b এর জায়গায় y, c এর জায়গায় z বসিয়েছি। তো এটাই আমার প্রবলেম, এটাই বুঝতে পারছেন যে a কে b কারণ বসালাম। ইয়েস, সো ওই লিংকটাই করার জন্য ওরা বাকি ইনফরমেশনটা দিয়েছে যে এইটা ওর সাথে প্যারালাল, এটা ওর সাথে প্যারালাল। ওই h আর k রোলটাই প্লে করছে abc। ঠিক আছে? সো দেখ আমরা একটা কোশ্চেন নাম্বার 14টাও করে দেব একেবারে, তারপর না ফাইভ দিতে গেলাম। বল এখানে যা যা ডিসকাশন হলো, অনেকগুলো জিনিস ডিসকাশন হয়েছে কিন্তু actually। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বাড়ি থেকে দেখবি কিন্তু আজকে, ঠিক আছে? হ্যাঁ, ডিসটেন্সটা মনে রাখবি, ডিসটেন্সটা 5b তে এখনই কাজে আসবে, আলাদা করে 5b তে বলবো না তখন, ঠিক আছে? আচ্ছা এটা মুছে দিচ্ছি। দেখ পিকচারটা সেম একে ফেল, তো পিকচারটা সেমই আছে এক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 14, সলভ কোশ্চেন নাম্বার 14। পিকচারটা সেম আছে একে ফেল, বা না আঁকলেও জাস্ট লিখে রাখ সেম পিকচার। পিকচার সেম, প্রথমে লেখাটুকুও সেম, মানে এই ইকুয়েশনটাই ধরে নিবি, ঠিক আছে? আচ্ছা, তো সমতলের সমীকরণ এইটা। তো এবার দেখ এইটা কোন বিন্দুতে পাস করছে বলছে, দেখ বলেছে h, লিখে ফেল। এখন এক নম্বর সমতলটি f, g, h বিন্দুগামী। এক নম্বর সমতলটি f, g, h বিন্দুগামী। তাহলে f, g, h একে কি করবে? ছেদ করবে, মানে সিদ্ধ করবে। ছেদ করে বলছিস, সিদ্ধ করবে মানে কি x এর জায়গায় কি বসাতে পারবে? ওই f। তাহলে কি লিখবো? সুতরাং ইন্টিগ্রাল f/a প্লাস g/b প্লাস h/c ইকুয়াল টু 1। ঠিক আছে? এক নম্বর সমতলটি f, g, h বিন্দুগামী। Here plane number 1 is passing to the point f, g, h. Here plane number 1 is passing through the point f, g, h. ঠিক আছে? সো আমরা এটা পেয়ে যাচ্ছি f/a + g/b + h/c = 1। এটাকে নাম্বারিং করে দে 2। ব্যাস, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। আগেরটার মতই এবার লিখবি স্টেটমেন্ট। আগেরটার মতো কিন্তু ইনফরমেশন দিয়েছে, দেখ a11 বিন্দু দিয়ে পাস করা x, y, z, এখানে x, y, z বলেনি, যদি x অক্ষ, y অক্ষ, z অক্ষ বলেছে, কিন্তু একই বিষয়ই হবে। সরাসরি লিখে দেবে। এটাই কি লিখবি? যে দেখ x অক্ষ, y অক্ষ, z অক্ষ, z অক্ষের সমান্তরাল সমতল parallel planes to the axis x, y, z axis। x অক্ষ, y অক্ষ, z অক্ষের সমান্তরাল সমতল যারা যথাক্রমে l, m, n বিন্দুগামী, which are passing through the point l, m, n respectively। যারা যথাক্রমে l, m, n বিন্দুগামী, which are passing through the point l, m, n respectively। will be তাহলে সমীকরণ হলো এটাকে এরকম ভাবে একটা ব্র্যাকেট দেওয়ার কারণ কিছু করে না। l, m, n পুরো স্থানাঙ্ক, কোনো কোঅর্ডিনেট বোঝাচ্ছে?
কোঅর্ডিনেট নয় কিন্তু এটা ইন্ডিভিজুয়াল একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে কি হবে? সুতরাং আমাদের কি হচ্ছে x equal to a, y equal to b আর z equal to c। তাহলে লিখে দে এই মানগুলি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, মানগুলি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, পুটিং দ্য ভ্যালুস in equation number 2। তাহলে কি পাচ্ছি? f by x প্লাস y by g by b, g by y আর হলো h by z equal to প্রুভ হয়ে গেল। এটাই না, কনসেপ্টটাকে ধরতে হবে, ঠিক আছে? কিছুই